তোমরা কিন্তু অনেকেই পার্ট 2 এর জন্য কমেন্ট করেছিলে। সো আজ আমি বলবো বেনারসে আমরা ফার্স্ট দিন কোথায় কোথায় ঘুরেছি। সকালেই আমার ব্রেকফাস্টটা করে চলে গেছিলাম কেদার ঘাটে গঙ্গা স্নান করতে। সত্যি কথা বলতে আলাদাই শান্তি গঙ্গায় স্নান করার। জানো তো বন্ধুরা, আমি তো সাঁতার কাটাও শুরু করে দিয়েছিলাম, কিন্তু তোমাদের একটা কথা আমি প্রেফার করতে পারি, তোমরা গেলে কিন্তু অবশ্যই উইন্টারেই যাওয়ার চেষ্টা করবে। গরমে ওখানে প্রচন্ড তাপ। দেন আমরা রেডি হয়ে বেরিয়ে খেয়ে নিলাম রাবড়ি আর লস্যি, যার প্রাইস 30 আর 50 করে। যে একবার বেনারসের লস্যি খাবে তার আর কোথাও লস্যি খেতে ইচ্ছা করবে না। শুনলাম এই গঙ্গার পাড়ে নাকি মোট 84টা ঘাট, আর সত্যি বলতে ঘাটগুলো খুবই সুন্দর। যেহেতু আমরা হোটেলটা নিয়েছিলাম রাজা হরিশ্চন্দ্র ঘাটে, সো আমরা ঘাট ধরে হেঁটে চলে গেছিলাম অন্নপূর্ণা মন্দিরে। তোমরা টোটো ধরেও যেতে পারো, যার পার পার্সন পড়বে 30 টাকা করে। সুন্দর করে মা অন্নপূর্ণা দেবী ও সাথে শ্রীরাম আর নরসিংহ দেবের দর্শন নিয়ে আমরা গ্রহণ করলাম মা অন্নপূর্ণা দেবীর ভোগ। তোমরা যারাই বেনারসে যাবে অবশ্যই ভোগটা নেবে। তারপর আমরা সুন্দরভাবে লাইন দিয়ে চলে গেলাম বাবা বিশ্বনাথের দর্শন নিতে। আমি কিন্তু গেছিলাম বিকাল বেলাতে, কারণ সকাল থেকে নাকি অনেক লাইন পড়ে, অনেক ভিড় থাকে। তার জন্যই আমি বিকাল বেলাতেই বাবা বিশ্বনাথের দর্শন নিতে গেছিলাম। বলতে বিশ্বনাথের যখন দর্শন পেলাম আমাদের মনটা পুরো শান্ত হয়ে গেছিল। আর সন্ধ্যেবেলা এই হালকা হাওয়া আর মনোরম দৃশ্য দেখে উঠতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল এখানেই বসে থাকি। আর যেখানে আমরা বন্ধুরা যাব সেখানে তো কাউতলি থাকবেই, এই ছেলেটার তো এক জায়গায় পা ঠেকে না। দেন আমরা কিন্তু চলে গেছিলাম মণিকর্ণিকা ঘাটে। জানা গেছে এই ঘাটে নাকি মা পার্বতী যখন স্নানে এসেছিলেন তখন ওনার কণিকা নাকি জলে হারিয়ে গিয়েছিল। তারপর বাবা ভোলানাথ যখন সেটা খুঁজতে আসেন তখন নাকি বাবা ভোলানাথেরও মণি হারিয়ে যায়। তারপর উনি রেগে গিয়ে অভিশাপ দেন, যতদিন এই ঘাট থাকবে ততদিন এখানে মৃতদেহ জ্বালানো হবে। যদি কোনো একদিন মৃতদেহ পুরানো না হয় সেদিনই এই পুরো বারাণসী পুড়ে ছাই হয়ে যাবে। তারপরেই শ্রী বিষ্ণু এসে বাবা ভোলানাথের মণি খুঁজে পান, তখন বাবা ভোলানাথ শান্ত হন। এই ঘাটের নাম দেওয়া হয় মণিকর্ণিকা ঘাট। পরের দিন কোথায় কোথায় ঘুরেছি ডিটেলস জানতে গেলে অবশ্যই কিন্তু পার্ট 3 কমেন্ট করতে ভুলবে না। সবাই সুস্থ আর ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বন্ধুরা।